আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হলো বশীকরণ সম্পর্কিত। বশীকরণ নিয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই। আমাকে একজন কমেন্ট করেছেন বশীকরণের ওপরে ভিডিও আনতে, সেই জন্যই ভিডিওটা আমি দিচ্ছি বশীকরণ সম্পর্কিত কিছু তথ্য দেওয়ার জন্য। আমি যে যে ভিডিওগুলো বানাই সেগুলো কিন্তু মানুষের অনুরোধে বা যারা যে ভিডিওটা পছন্দ করছে। এবার কেউ হয়তো কমেন্ট করে বলেন, কেউ হয়তো ফোনে বলেন। তো অনেক দিন পর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। বশীকরণ এখন অনেক জায়গায় চলছে। অনেকে সম্পর্ক ঠিক করতে যাচ্ছেন, অনেকের কর্মক্ষেত্র ঠিক করতে যাচ্ছেন, অনেকে শত্রুকে দমন করতে যাচ্ছেন। এটা আপনারা চেষ্টা করছেন। অনেকে আমাকে প্রশ্ন করেন বশীকরণ আদৌ হয় কিনা। আমি আপনাদেরকে বলবো, দেখুন, বশীকরণ শব্দটা কিন্তু কারোর বানানো বা মন গড়া শব্দ নয়। এই বশীকরণ শব্দটা কিন্তু শাস্ত্র, অর্থাৎ তন্ত্র শাস্ত্র থেকে নেয়া। তন্ত্র শাস্ত্র অনেক বড় শাস্ত্র। তন্ত্রর একটা ছোট ক্ষুদ্র অংশ হচ্ছে ষটকর্ম। এই ষটকর্মের মধ্যে কিন্তু এই যে বশীকরণ, শত্রু দমন, উচ্চাটন, এসব ক্রিয়াগুলো পড়ে। তন্ত্র হচ্ছে সাধনা, অর্থাৎ সাধনা করে ঈশ্বরকে পাওয়ার নাম তন্ত্র। তো এটা তন্ত্রের একটা ক্ষুদ্র, মানে অতি ক্ষুদ্র যদি কিছু বলা যায় তাহলে এই অংশটা। এবার বলি, এই বশীকরণ কখন কাজ করে। আপনারা যদি এটা জানতে চান যে আদৌ এই বশীকরণটা আমাদের শাস্ত্র থেকে এসছে কি না, তাহলে বলবো যে কোনো তন্ত্রের বই কিনুন। যেখানে দেখবেন হচ্ছে তন্ত্রের বই কিনতে পাওয়া যাচ্ছে, সেরকম কোনো হচ্ছে দোকানে গিয়ে বা কোথাও গিয়ে তন্ত্রের একটা বই কিনুন, এবং সেইখানে তন্ত্রের বই যখনই আপনি খুলবেন তখনই আপনি দেখতে পারবেন যে সেখানে বশীকরণ বলে লেখা রয়েছে। তো বশীকরণ আপনি তন্ত্রের বইতেই পাবেন। যদি কোনো ডাউট বা সন্দেহ থাকে যে আদৌ বশীকরণ বলে কিছু হয় কিনা, আপনি তন্ত্রের কোনো বই যখন দেখবেন, তন্ত্রের কোনো শাস্ত্র যখন ঘাঁটবেন, সেখানে দেখবেন যে বশীকরণ শব্দ লেখা আছে। এবার বলি যে তন্ত্র একটা ছোট অংশ হলো আপনার বশীকরণ। তো বশীকরণ অনেকে এই যে 2 মিনিটে বশীকরণ বলছে, অনেকে 24 ঘন্টায় করছেন, অনেকে 72 ঘন্টায় করছেন। এইভাবে ঘন্টা, মিনিট, সেকেন্ডে বশীকরণ হয় না। এটা আপনারা অলরেডি বুঝে গেছেন। আমার সাথে আশা করি আপনারা সহমত যে আমি ঠিক বলছি। এবার বলি, এই 2 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, 24 ঘন্টায় বশীকরণ, এগুলো আসলো কোথা থেকে। আপনি যখন কোনো তন্ত্রের বই খুলবেন, মানে এইসব শর্ট কর্মের যে বইগুলো যখন খুলবেন, সেখানে দেখবেন এরকম শব্দ লেখা থাকে যে সাথে সাথে বশীভূত হবে। আপনি যদি এই মন্ত্রটা জপেন, সাথে সাথে আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারবেন। আপনি যদি এই তিলকটা পড়েন, সাথে সাথে আপনি আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বশ করতে পারবেন। এগুলো দেখবেন তন্ত্রের বইতে কিন্তু লেখা থাকে। আমার মুখ দিয়ে তন্ত্রের বই বেরোচ্ছে, অ্যাকচুয়ালি এটা হলো ষটকর্মের কোনো শাস্ত্র। কারণ হচ্ছে তন্ত্র হচ্ছে প্রচলিত শব্দ, এটা বললে মানুষকে বোঝাতে সুবিধা হবে, তাই আমি শব্দটা উচ্চারণ করছি। তো এবার এই 2 মিনিটে বশীকরণ, সাথে সাথে বশীকরণ, এগুলো হচ্ছে কোন ক্ষেত্রে হয়। এবার ক্ষেত্রটা আপনাকে বুঝতে হবে যে কোন জায়গাটায় এটা হচ্ছে। আপনি কোনো জায়গায় কোনো মানুষকে একটা কাজ করতে দিয়েছেন, সে করছে না। হয়তো সে হ্যাঁ বললেই আপনার কাজ হয়ে যাবে, কাজের কথা বলছি, এটা কিন্তু সম্পর্ক নয়। আপনি কোনো অফিসিয়াল কাজ হতে পারে, আপনার কোনো ব্যক্তিগত কোনো কাজ হতে পারে, কাজ। আপনি কোনো একটা হয়তো কোনো ডকুমেন্টস বা কাগজপত্রর কাজ করতে দিয়েছেন কাউকে, সে হয়তো ঘোরাচ্ছে আপনাকে, সে আপনার কাজটা করছে না। সেই ক্ষেত্রে এই সাথে সাথে বশীকরণের ব্যাপারটা হয়। কিন্তু আপনি যদি সেখানে কোনো হয়তো মন্ত্র জপ করলেন, বা কোনো হয়তো টিকা পড়লেন, এখানে হয়তো টিপ দিলেন, বা আপনি কোনো একটা মাদুলি ধারণ করলেন, বা এমন কিছু সৎক্রিয়া করলেন যে সেই ব্যক্তিটি কিন্তু ওই মুহূর্তের জন্য, ঠিক ওই সময়ের জন্য আপনার কথাটা সে কিন্তু মানল, সে মানতে বাধ্য হলো। এইটা হলো 2 মিনিটে বশীকরণ বা সাথে সাথে বশীকরণ।
এইটা কিন্তু এই 2 মিনিটে বশীকরণ মানে সারা জীবন একটা সম্পর্ককে পার্মানেন্ট আপনি বেঁধে ফেলবেন একটা বশীকরণ করে, তা নয়। জিনিসটা বুঝতে হবে, 2 মিনিটে বশীকরণে আপনি সম্পর্ককে সারা জীবন বাঁধতে পারবেন না। আপনি 2 মিনিটে বশীকরণে বা সাথে সাথে বশীকরণে বা 24 ঘন্টায় বশীকরণে আপনি কাউকে কাজ করতে দিয়েছেন, সে কাজটা করছে না, ভালো কোনো কাজ করতে দিয়েছেন, সে করছে না, আপনার সেই কাজটা করা উচিত, সে করছে না, কোনো অফিসিয়াল কাজ বা যে কোনো কাজ, কাউকে একটা দায়িত্ব দিয়েছেন, সে হয়তো মানছে না, ওই মুহূর্তের জন্য, ঠিক ওই সময়ের জন্য যাতে সে আপনার কথাটা মানে, এইটা হলো 2 মিনিটে বা 24 ঘন্টায় বা সাথে সাথে বশীকরণ। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। কিন্তু এই 2 মিনিটের বশীকরণের মানেটা অন্যভাবে, মানে অনেকে বিজ্ঞাপনে দেখাচ্ছেন যে আপনার মনের মানুষকে আপনি 2 মিনিটে পেয়ে যান। ওটা কখনোই সম্ভব না, হতে পারে না। এটা আপনারা অনেক জায়গায় কাজ করি হয়তো ফেল হয়েছেন, আমার কথাটা হয়তো মানবেন আপনারা। অনেকে বাথরুমে, বাসে, তারপর হলো ট্রেনে, তারপর কোনো তো হয়তো দেয়ালে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখেন, 2 মিনিটে বশীকরণ, 24 ঘন্টায় বশীকরণ, 3 মিনিটে এত লিখিত গ্যারেন্টি সহ। এরকম আমাকে অনেকে বলেন যে এরকম কাজ করতে গেছি, আমি ঠকেছি। অনেকে আবার বিনামূল্যে বশীকরণ করছেন। আমাকে একজন এরকম বলেছেন যে আমি এরকম বিনামূল্যে এরকম অ্যাড দেখে আমি গেছি, এরকম বিজ্ঞাপন, তো গিয়ে আমি দেখছি আমার থেকে কিছু টাকা ফিস নিল, নেয়ার পরে আমার সমস্যাটা শোনার পর বলছে এই জিনিসগুলো আপনাকে কিনে আনতে হবে। এবার আমি এই জিনিসগুলো কি করে কিনবো? আমি এসব জিনিস আমি চিনি না, জানি না। তারপরে সে একটা 10,000 টাকার একটা লিস্ট আমাকে দিল যে এইসব জিনিসপত্রগুলোর দাম হচ্ছে 10,000 টাকা, আমাকে কিছু দিতে হবে না, এই মালগুলো কিনে আনো। এবার সে কিভাবে কিনবে? সে লাস্টে 10,000 টাকা তাকে দিতে বাধ্য হয়েছে, তারপরেও তার কাজ হয়নি। তো বিনামূল্যে বশীকরণ, দেখুন এই বাজারে, এই মার্কেটে কেউ বিনামূল্যে কিচ্ছু করে না। এগুলো হলো প্রলোভন, আপনাকে একটা চমক দিচ্ছে, কিছু চমক। যেখানেই চমক সেখানে একটু ভাববেন। 2 মিনিটে বশীকরণ, এটা একটা চমক। আপনার যদি কারোর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, আপনার ওয়াইফের সঙ্গে, আপনার হাজবেন্ডের সঙ্গে, যে সম্পর্কটা ন্যায্য ভালো সম্পর্ক, সেটাই কিন্তু বশীকরণে খুব ভালোভাবে কাজ করে। কোনো অনৈতিক সম্পর্ক, কোনো অনৈতিক জিনিসেই কিন্তু বশীকরণ বেশিরভাগ ফেল হয়, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবার কথা হলো, যদি আপনার হাজবেন্ড বা আপনার স্বামী বা আপনার বউ, তো হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে খুব মনোমালিন্য, ঝগড়া, হয়তো ওয়াইফ হয়তো ছেড়ে, শ্বশুর বাড়ি ছেড়ে তার বাপের বাড়ি চলে গেছে, হতেই পারে, তখন কি করবেন? তখন কিন্তু শুধু বশীকরণ অ্যাপ্লাই করলে হবে না, তখন জ্যোতিষশাস্ত্রের জায়গাটাও আসতে হবে। কারণ গ্রহ নক্ষত্রেরও কিন্তু বিষয় আছে। কেউ মাঙ্গলিক হতে পারে, কারোর জন্মছকে হয়তো ডিভোর্সের যোগ থাকতে পারে, কারোর জন্মছকে হয়তো শুক্র গ্রহ খারাপ থাকতে পারে, কারোর জন্মছকে হয়তো সপ্তম ঘরে বৈবাহিক জীবনের স্থানে, এমনকি চতুর্থ ঘরে হয়তো, যেখানে ঘর সংসার দেখি, সেখানে হয়তো কোনো পাপগ্রহ বসে রয়েছে, নবাংশ কুণ্ডলীটাও হয়তো দুর্বল রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাকেও দেখতে হবে, অর্থাৎ গ্রহ নক্ষত্র ছাড়া বশীকরণ হবে না। আপনি যদি মনে করেন আপনার ওয়াইফকে ফিরিয়ে আনবেন, আপনার হাজবেন্ডকে ফিরিয়ে আনবেন এবং পার্মানেন্ট সম্পর্কটা রাখতে চাইবেন, সারা জীবন সম্পর্ক ভালো রাখতে হবে, তাহলে কিন্তু জ্যোতিষ বিদ্যায় আপনাকে আসতে হবে। হয় আপনার হাত দেখাতে হবে, না হলে আপনার জন্মছক দেখাতে হবে। এবার আপনার পার্টনার, মানে আপনার হাজবেন্ড বা ওয়াইফের হয়তো আপনি ডেট অফ বার্থ জানেন না, কোনো অসুবিধা নেই, তার হাতের ধরুন ছবি আপনি নিতে পারবেন না, কোনো অসুবিধা নেই। তার নাম দিয়ে আমরা সংখ্যা তত্ত্বের মাধ্যমে সেই জিনিসটাকে আমরা বার করব, তার ছবি এবং তার নাম দিয়ে, এবং প্লাস হচ্ছে সংখ্যা তত্ত্ব দিয়ে কিন্তু সেই জায়গাটাকে আমরা বের করতে পারি। মানে আমি, তো ভয়ের কিছু নেই। আর আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ, তো আপনার ক্ষেত্রে আপনার হাতের ছবি বা আপনার ডেট অফ বার্থ, জন্ম সময়, এইটা দিলেই কিন্তু এইটা বেরিয়ে যায় কোনো ডিভোর্সের যোগ আছে কিনা, কোনো অশুভ কোনো যোগ তৈরি হয়ে আছে কিনা। যদি ডিভোর্সের যোগ থাকে, যে ডিভোর্স হবেই, একদম গ্যারেন্টি, মানে ডিভোর্স হতেই হবে, তাহলে কিন্তু কোনো বশীকরণে কাজ করবে না। যদি দেখা যায় যে ডিভোর্সটা আটকাবে, মানে বশীকরণটা করলে ডিভোর্সটা আটকাবে, সেখানে বৃহস্পতির কোনো শুভ যোগ তৈরি হয়েছে, বা কোনো শুভ নক্ষত্রে রয়েছে, বা নবাংশ চারটা খুব ভালো, তাহলে কিন্তু বশীকরণে সেই ডিভোর্সটা আটকে যাবে।
হয়তো হাজব্যান্ড ওয়াইফ আবার আপনার কাছে ফিরে আসলো। এটা কিন্তু দেখতে হবে, মানে 10 জন আসলে 10 জনেরই মানে বশীকরণে তাদের পার্টনার 10 জনেরই ফিরে আসবে তা কিন্তু নয়। আগে দেখতে হবে ফিরে আসবে কিনা, সেই জায়গাটা রয়েছে কিনা, সম্পর্ক ভাঙার জায়গাটা কতটা শক্তিশালী সেটা আগে দেখতে হবে। এগুলো না দেখে কিন্তু কাউকেই আগে কথা দেয়া যায় না, যেটা আপনার অনেক বিজ্ঞাপনে দেখেন। আগেই মানে আপনার সম্পর্ক বা আপনার ব্যাপার জানার আগেই বিজ্ঞাপনে আপনাকে কথা দিয়ে দিচ্ছে যে গ্যারেন্টি একদম বশীকরণ হয়ে যাবে, এবং সেটা হচ্ছে না। তাহলে জ্যোতিষবিদ্যার সাথে কিন্তু কিন্তু বশীকরণ যুক্ত, অর্থাৎ আগে আপনার গ্রহ বিচার, তারপরে আপনার কিন্তু বশীকরণ। বশীকরণ নানাভাবে হয়, তাবিজ দিয়ে হতে পারে, কোনো মন্ত্র জপ দিয়ে হতে পারে, বিভিন্ন রকমের চালান ক্রিয়া দিয়ে হতে পারে, কিন্তু আমি কিন্তু কোনো অনৈতিক কাজ, কোনো অসৎ উদ্দেশ্যের কাজ কিন্তু আমি বশীকরণে কিন্তু করি না। যেটা সৎ উদ্দেশ্য, যেটা হওয়া উচিত, যেটা ভালো সম্পর্ক, সেই কাজগুলো কিন্তু আমি করব। কিন্তু অবশ্যই কেউ আমাকে ফোন করে এইটা বলবেন না যে আমি হাত দেখাবো কেন, আমি জন্ম ছক দেখাবো কেন, আমাকে একটা টোটকা দিয়ে দিন তাহলে একটা বশীকরণ হয়ে যাবে। আমার কাছে যদি বশীকরণের কোনো কাজ করাতে হয় তাহলে আগে কিন্তু আপনার গ্রহ বিচার আমি করব। কারণ আপনি যদি পার্মানেন্ট সমাধান চান, কারণ আগে আপনার ভিত দেখতে হবে যে সম্পর্কটা কেন খারাপ হয়েছে। এরকম দেখা যায় প্রত্যেকটা সম্পর্ক ভেঙে যাচ্ছে, প্রত্যেকটা সম্পর্ক যার সাথেই সম্পর্কে যাচ্ছে ভেঙে যাচ্ছে, বিয়ে করছে একটা ডিভোর্স, তারপরে আবার একটা বিয়ে করলো সেটাও ডিভোর্স। তো এই যে বারংবার বারংবার যে ব্যাপারটা হয় এটা কিন্তু গ্রহ থেকে হয়। আপনার গ্রহ খারাপ, সেখানে শত্রু তৈরি হচ্ছে। আপনার গ্রহ খারাপ, আপনার গ্রহ খারাপের কারণে কেউ তন্ত্রমন্ত্র করছে, আপনার পার্টনারের ওপর তন্ত্রমন্ত্র করছে, আপনার উপরে কোনো কেউ তান্ত্রিককে দিয়ে কোনো ক্ষতিকারক কাজ করে রেখেছে। এটা কেন? আপনার গ্রহ খারাপ বলে করছে। সবার উপর তো হচ্ছে না, আপনার উপর কেন হচ্ছে? নিশ্চয়ই আপনার গ্রহটা খারাপ আছে। তো এই ব্যাপারগুলো আগে বিচার্য, এগুলো আগে দেখতে হবে। এগুলোকে বাদ দিয়ে, মানে জ্যোতিষকে বাদ দিয়ে আমি যদি মনে করি আমি একটা টোটকা করে ফেলবো, আমি একটা, আর যে কোনো তন্ত্রের বই দেখে যে কোনো টোটকা করবেন না, এতে আপনার ক্ষতি হবে। আপনার অনলাইনে সোশ্যাল মিডিয়াতে যা টোটকা পারছেন তাই করছেন, আদেও আপনার উপর একটা বিপদ এসে যেতে পারে। কোথা থেকে কিভাবে আসবে আপনার উপর, আপনার ফ্যামিলির উপর আপনি বুঝতে পারবেন না। তো তন্ত্র কিন্তু খেলার জিনিস নয়। যাই হোক, যারা ভাগ্য বিচার করাতে চাইছেন, যারা কুষ্টি বিচার করাতে চাইছেন, কোন পথে গেলে উন্নতি হবে জানতে চাইছেন, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো, যারা সাবজেক্ট চুজ করতে চাইছেন যে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে জীবনে ভালো হবে, তারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আর বশীকরণের বিষয়ে যদি সৎ উদ্দেশ্যের কোনো বশীকরণ হয় তবে আমি সেটা করব, এবং আগে আপনার গ্রহ বিচার করে তারপরেই কিন্তু বশীকরণের কাজ আমি নেব। তো আজ অবধি, ধন্যবাদ।